যেহেতু আমরা গিয়ে যুদ্ধ করতে পারি না, আজকে যেহেতু সারা ফিলিস্তিনির ডাকে সারা বিশ্বে হরতাল আহ্বান করেছে, সেই আহ্বানে অন্তত আমাদের ইমানের তাগিদে অন্তত আমি মনে করি সকল মুসলিম জাতি আজকে অন্তত রাস্তা নামা উচিত। আজকে থেকে আমরা জিহাদের ঘোষণা করছি, ইনশাল্লাহ আমরা আগামীতেও জিহাদে যাব। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসছি আমাদের জিহাদের ট্রেনিং দেওয়ার জন্য। বাংলাদেশের পাশে যদি হতো ফিলিস্তিন, বাংলাদেশের মানুষ দেখতেন যে বর্ডার ভেঙে চলে গেছে ফিলিস্তিনকে হেল্প করতে। আমি আমার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ, সেটা হলো আমি ফিলিস্তিনির স্বাধীন চাই। ফিলিস্তিনির বর্বরতা যে হামলা হচ্ছে, নারী শিশু যে হত্যা হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন, সেই হত্যার প্রতিবাদে আমি আমার ফ্যামিলি নিয়ে ইমানের দায়িত্ব থেকে আমি আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছি। যেহেতু আমরা গিয়ে যুদ্ধ করতে পারি না, আজকে যেহেতু সারা ফিলিস্তিনির ডাকে সারা বিশ্বে হরতাল আহ্বান করেছে, সেই আহ্বানে অন্তত আমাদের ইমানের তাগিদে অন্তত আমি মনে করি সকল মুসলিম জাতি আজকে অন্তত রাস্তা নামা উচিত। পরিবার পরিজন নিয়েই আজকে রাস্তা নামা উচিত। যেমন আমি এসেছি, আমি মনে করি ইনশাআল্লাহ সবাই এর প্রতিবাদ করবে। ফিলিস্তিন মুসলমান ভাইয়েরা আজকে নির্যাতিত, নিহত হচ্ছে, শহীদ হচ্ছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ইসরায়েলি সন্ত্রাসী দলগুলা আমাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে এবং আমাদের সমস্ত মুসলিমদের উপর আঘাত এনেছে। তাদেরকে জিহাদের ঘোষণা করে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা এই উসিলায় আজকে থেকে আমরা জিহাদের ঘোষণা করছি, ইনশাল্লাহ আমরা আগামীতেও জিহাদে যাব। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসছি আমাদের জিহাদের ট্রেনিং দেওয়ার জন্য। আমরা যাতে আবার জিহাদে যেতে পারি, আমাদের বাইতুল আকসা আমাদের ভূমিতে আমরা পরিণত করতে পারি, এই জন্য আমরা জিহাদের জন্য প্রস্তুত হয়েছি। আজকে থেকে আমরা সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আমরা যেন সবাই ফিলিস্তিনের পণ্য বয়কট করে আমাদের দেশি পণ্যের জন্য আমরা ব্যবহার করতে পারি। এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে আমাদের টাকা দিয়ে ওরার জন্য আমাদের বুকে গুলি ছুটতে, অস্ত্র না করতে পারে, আমাদের হত্যা না করতে পারে। এর জন্য আমরা প্রতিবাদী হয়ে আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে এসেছি এখানে আন্দোলনে একত্রিত হওয়ার জন্য। আমরা এতটুকুই করতে পারবো তাদের জন্য, কারণ আমরা তাদের ওইখানে গিয়ে আমরা তাদেরকে কোনো হেল্প করতে পারছি না। সো আমরা যদি এখন সবাই মাঠে নামি, অন্তত আমাদেরকে দেখে আরও 10 জন নামবে এবং এইগুলো দেখে অন্তত অন্য দেশ অন্তত বুঝবে যে ফিলিস্তিনের পক্ষে আমরা দাঁড়িয়েছি, তারাও এগিয়ে আসবে। ইসরায়েল আর ফিলিস্তিন যেহেতু নিকটবর্তী দেশ, ইসরায়েল ফিলিস্তিনের উপর খুব ইজিলি হামলা করতে পারছে। ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, সেগুলোর মধ্যে ইরান ছাড়া আমরা অন্য কোনো রাষ্ট্রকে দেখতেছি না তেমনভাবে যে হেল্প করার জন্য ডিরেক্টলি ফিলিস্তিনকে। এখন বাংলাদেশের পাশে যদি হতো ফিলিস্তিন, বাংলাদেশের মানুষ দেখতেন যে বর্ডার ভেঙে চলে গেছে ফিলিস্তিনকে হেল্প করতে। তো আমরা সেটা যেহেতু পারতেছি না, আমরা আমাদের জায়গা থেকে স্ট্রাইক ফর গাজা পালন করতেছি পুরা গ্লোবালি, ওয়ার্ল্ড ওয়াইড। আমরা আমাদের ক্লাস বর্জন করতেছি, কাজ বর্জন করতেছি, যা আছে সব কিছু বর্জন করে নিজেদের জায়গা থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছি। এখন আমরা যতই এখান থেকে প্রতিবাদ করি, মেইনলি যদি আমরা সামরিক অভিযান না চালাতে পারি, তাহলে ফিলিস্তিনের মানুষদের কোনো উপকারই হবে না। এতগুলো নির্মম মানুষকে মেরে ফেলার পরও বিশ্ব মিডিয়া চুপ, তারপর বিশ্বের জাতিসংঘ সার্ট করে যত মানবাধিকার সংঘ আছে সবগুলো চুপ হয়ে বসে আছে। এখন আমাদের একটা প্রধান কথা যেটা এখন ফিলিস্তিনের উপর ইসরায়েল মার্কিনীদের সহযোগিতায় যে সামরিক অভিযানটা চালিয়েছে, সেটার যদি আমাদের প্রতিরোধ করতে হয় এবং যদি তাদের জবাব দিতে হয়, তাহলে অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো আছে সবগুলো সম্মিলিতভাবে ইসরায়েলের উপর পাল্টা সামরিক অভিযান চালাতে হবে। আমরা সেটারই দাবি জানাচ্ছি আজকে এখান থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে আমাদের মেসেজ হলো একটাই, যে আপনি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এ বিষয়ে কথা বলেন যে ফিলিস্তিনে যে নির্যাতন করা হচ্ছে, শিশু হত্যা করা হচ্ছে, তাদের মাটি ভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে, এ বিষয়ে আপনি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কথা বলেন। এবং আমি মনে করি বিশ্ব নেতারা যদি এ বিষয়ে কথা বলে, তাহলে আমেরিকা এবং ইসরায়েল এই অপকর্ম থেকে তারা পিছু হটবে।